হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি অ্যালফ্রেড লর্ড টেনিসনের বিখ্যাত কবিতা ইউলিসিস আলোচনা করতে চলেছি। এই কবিতার ইন্ট্রোডাকশন, শর্টস, ব্যাকগ্রাউন্ড, কবি পরিচিতি, টাইটেলের জাস্টিফিকেশন, এই সব কিছু নিয়ে আমি পার্ট 1 ভিডিওতে আলোচনা করেছি। পার্ট 2 ভিডিওতে আমি এই কবিতার লাইন বাই লাইন আলোচনা করেছি, অর্থাৎ পার্ট 2 ভিডিওতে 1 থেকে 32 পর্যন্ত লাইন আমি আলোচনা করেছি। এখন এই পার্ট 3 ভিডিওতে আমি আরও বেশ কিছু লাইন আলোচনা করছি। যারা নতুন এই ভিডিওটা প্রথম দেখছো, তোমরা অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটা দেখে নিও, তারপরেই এই পার্ট 3 ভিডিওটা দেখো। দিস ইজ মাই সান। দেখো, এখানে বলা হয়েছে দিস ইজ মাই সান, এই হয় আমার পুত্র। মাইন ওন টেলিমেকাস, মাইন আমার, ওন নিজের, টেলিমেকাস অর্থাৎ ইউলিসিস এখানে পাঠকবর্গের সঙ্গে তার পুত্র টেলিমেকাসকে পরিচয় করিয়ে দিচ্ছেন। মাইন ওন, আমার নিজের বলতে এখানে কেন জোর দেওয়া হয়েছে? ইউলিসিস বলতে চাইছেন যে আমি যেমন একজন দক্ষ রাজা ছিলাম, দক্ষ প্রশাসক ছিলাম, একই রকমভাবে আমার পুত্র একজন দক্ষ প্রশাসক হবে এবং দায়িত্ববান এবং কর্তব্যপরায়ণ হবে। টু হুম, সেই দায়িত্ববান কর্তব্যপরায়ণ রাজা অর্থাৎ আমার পুত্র টেলিমেকাসকে আই লিভ, আমি ছেড়ে যাব, দ্য স্কেপচার, এই রাজদণ্ড, অ্যান্ড দ্য ইজলে, সেই ইজলে মিনস আইল্যান্ড অর্থাৎ কোন দ্বীপ? এই ইথাকা রাজ্য। এখানে ইজলে বলতে ইথাকা রাজ্যকে বোঝানো হয়েছে। বলছে আমি এই ইথাকা রাজ্য এবং এই রাজদণ্ড আমি আমার পুত্রকে দিয়ে যাব। ওয়েল লাভড অফ মি, দেখো ওয়েল লাভড মানে হচ্ছে আমি ভীষণভাবে ভালোবাসি, অফ মি মানে আমার পুত্রকে আমি ভীষণ ভালোবাসি, ওয়েল লাভড এবং অ্যাডোর্ড, ADORAD অ্যাডোর্ড। ডিসার্নিং টু ফুলফিল, আমার পুত্র ভীষণ বিচক্ষণ। ডিসার্নিং মানে কি? বিচক্ষণ। বলছে আমার পুত্র ভীষণ বিচক্ষণ। টু ফুলফিল, ফুলফিল মানে হচ্ছে পূরণ করা। কি পূরণ করবে? দিস লেবার, এখানে লেবার বলতে ডিউটি অর্থাৎ এই যে রাজকর্ম, এখানে লেবার মিনস রাজকর্ম বা দায়িত্ব। বলছে আমার পুত্র এই যে রাজকর্ম খুব দক্ষতার সঙ্গে পরিচালনা করবে, এটা আমি বিশ্বাস করি। তাহলে ডিসার্নিং মানে বিচক্ষণ, মানে আমার পুত্র ভীষণ বিচক্ষণ। টু ফুলফিল, পূর্ণ করবে, দিস লেবার, এই দায়িত্ব। এই দায়িত্ব তাহলে কীভাবে পূরণ করবে? বাই স্লো প্রুডেন্স। দেখো স্লো প্রুডেন্স, প্রুডেন্স মানে হচ্ছে বিচক্ষণতা ও বলতে পারি একটা খুব দক্ষতার সঙ্গে। তাহলে স্লো প্রুডেন্স মানে হচ্ছে ধীর এবং বিচক্ষণ বুদ্ধি। তাহলে ধীর এবং বিচক্ষণ বুদ্ধির দ্বারা এই রাজকর্ম কি করবে? পরিচালনা করবে। টু মেক মাইল্ড, মেক মাইল্ড মানে শান্ত বা সহনীয় করে তোলা। বলছে মেক মাইল্ড, শান্ত বা সহনীয় করে তুলবে এ রাক্ট পিপুল। দেখো রাক্ট মিনস অসভ্য, পিপুল মানে হচ্ছে এই প্রজা, অর্থাৎ একটু আগে বলেছিল ইউলিসিস স্যাভেজ পিপুল মানে এই বর্বর প্রজা। বলছে যে তার পুত্র এই অসভ্য বর্বর প্রজাকে শান্ত করে তুলবে, সহনীয় করে, সহনশীল করে তুলবে। অ্যান্ড থ্রু সফট ডিক্রিজ, থ্রু সফট ডিক্রিজ মানে হচ্ছে গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে। সাবডিউ, সাবডিউ মানে তাদেরকে নিয়ন্ত্রণে আনবে। দেম মানে সেই বর্বর অসভ্য প্রজা যারা শুধু খায় আর ঘুমায়, হ্যাঁ, তাদেরকে বশে আনবে, নিয়ন্ত্রণে আনবে আমার পুত্র টেলিমেকাস। এবং নিয়ন্ত্রণ আনার পরে কি করবে? টু দ্য ইউজফুল, তাদেরকে ব্যবহারের উপযোগী করে তুলবে। অ্যান্ড দ্য গুড, এবং তাদেরকে ভালো কাজে লাগাবে। বলছে টেলিমেকাসের দৃঢ় বিশ্বাস যে তার পুত্র অর্থাৎ ইউলিসিসের দৃঢ় বিশ্বাস তার পুত্র টেলিমেকাস আর রাজ্যের সমস্ত প্রজা যারা খায় দায় আর ঘুমায়, অলস হয়ে গেছে, তাদেরকে এমনভাবে প্রশিক্ষিত করবে যে তারা ব্যবহারের উপযোগী হয়ে উঠবে এবং ভালো কাজে তারা নিয়োজিত হবে। মোস্ট ব্লেমলেস ইজ হি, দেখো হি বলতে এখানে টেলিমেকাসকে বলা হয়েছে। টেলিমেকাস হচ্ছে ভীষণ নির্দোষ
মানে ব্লেমলেস, যার কোনো দোষ নেই। সেন্টার্ড, মগ্ন মানে কনসেন্ট্রেটেড, বলছে টেলিমেকাস সব সময় মগ্ন। কিসে মগ্ন? ইন দ্য স্পেয়ার, তার কাজে। এখানে স্পেয়ার মানে কর্মক্ষেত্র। যে টেলিমেকাস তার কাজে ভীষণ মগ্ন। অফ কমন ডিউটিস, এখানে কমন ডিউটি বলতে দৈনন্দিন কর্তব্য বা দায়িত্ব, অর্থাৎ রাজকার্য পরিচালনার ক্ষেত্রে তার পুত্র হচ্ছে ভীষণ মগ্ন। ডিসেন্ট, ডিসেন্ট মানে কি? খুব মার্জিত, খুব রিফাইন্ড, তার ছেলে ভীষণ মার্জিত। নট টু ফেল, নট টু ফেল মানে কখনো ব্যর্থ হবে না। কিসে ব্যর্থ হবে না? ইন অফিসেস অফ টেন্ডারনেস, অফিসেস মানে কি? এখানে হচ্ছে কাজ বা দায়িত্ব। কি দায়িত্বে? অফ টেন্ডারনেস মানে তার পুত্র, টেন্ডারনেস মানে এখানে একটা মানবিক যে কোমলতা, অর্থাৎ কিছু কিছু কাজ আছে যে কাজগুলো একটা মানবিক কোমলতার দ্বারা সেই সব কাজগুলোকে করতে হয়। অর্থাৎ কোনো জায়গায় ভীষণ কঠোর হতে হয়, আবার কোনো জায়গায় ভীষণ শান্ত হতে হয়, এবং খুব আদর করে খুব কোমলতার সহিত সেই কাজগুলো করতে হয়। এখানে ইউলিসিস বলছেন যে তার পুত্র এসব ব্যাপারে ভীষণ দক্ষ এবং খুব বিচক্ষণ এবং মার্জিত, যে এই যে কোমলতার সঙ্গে এই কাজগুলো করতে সে কখনো ব্যর্থ হবে না। নট টু ফেল, কখনো ব্যর্থ হবে না। ইন অফিসেস মানে কাজ, অফ টেন্ডারনেস এই মানবিক কোমলতার কাজে সে কখনো ব্যর্থ হবে না। অ্যান্ড পে, এবং সে কি করবে? প্রদান করবে। কি প্রদান করবে? মিট অ্যাডোরেশন, এখানে মিট মানে হচ্ছে সুইটেবল, উপযুক্ত। অ্যাডোরেশন মানে কি? শ্রদ্ধা বা পূজা। টু মাই হাউস হোল্ড গডস, হাউস হোল্ড গডস মানে কি? আমার যে পারিবারিক দেবদেবী। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে ইউলিসিস কিন্তু একটা ঐশ্বরিক শক্তির প্রতি তার ভীষণ বিশ্বাস ছিল, এবং একই রকমভাবে ইউলিসিস মনে করেন যে তার পুত্র এই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবে এবং তার বাড়িতে যে সকল দেবদেবী রয়েছে সবাইকে সে পুজো করবে এবং শ্রদ্ধা করবে। হোয়েন আই অ্যাম গন, যখন আমি থাকবো না, যখন আমি এই রাজপাট ছেড়ে দিয়ে আমি যখন অভিজ্ঞতা অর্জন, জ্ঞান অর্জন করার জন্য চলে যাব, তখন হি ওয়ার্কস হিজ ওন আই মাইন, সে তার কাজ করবে, আমি আমার কাজ করব। হি ওয়ার্কস হিজ ওন মানে কি? এখানে টেলিমেকাস, এখানে হি বলতে টেলিমেকাস, ওয়ার্কস বলতে রাজদায়িত্ব পালন করবে। হিজ ওয়ার্ক, টেলিমেকাস তার এই ইথাকা রাজ্যকে সে সুন্দরভাবে শাসন করবে। আই মাইন, আর আমি এই সকল ছেড়ে দিয়ে আমি আবার সেই জ্ঞান অর্জন, দক্ষতা এবং বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারাস লাইফ আমি উপভোগ করতে চাই।